আসসালামু আলাইকুম গাইস। তো আজকে হচ্ছে ৮ নম্বর রোজা। আর ৮ নম্বর রোজায় দুটো জেলায় দুটো ছোট্ট গ্রামে ঘুরতে গেছিলাম। আর সেখানে গিয়ে কি ঘটলো আমার সাথে সবকিছু তুলে ধরলাম এই ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ৮ নম্বর রোজায় সেহরি খেতে উঠেছিলাম। সেহরি খাওয়া দাওয়ার পর আমার চোখ থেকে তো ঘুমই ছুটছে না। আর এদিকে ছোট মহারানীর চোখে কিন্তু ঘুমই নেই। তারপরে ঘুম পাড়িয়ে সকালবেলায় উঠে গেছি। আর সকালবেলায় উঠেই কিন্তু আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি। আর সঙ্গে হচ্ছে আমার সঙ্গে যাচ্ছে এ হচ্ছে মাঝপথে ফেলে রেখে পালিয়ে যায় সেই রকম ড্রাইভার। তো যাই হোক, তারপর আমি চলে আসছি। এটা হচ্ছে সেই বালিঘাটের ব্রিজ, যেটা 2019 সালে বড় দুর্ঘটনা হয়। আর ওই দুর্ঘটনার পর থেকে কিন্তু এই যে রেলিং গুলো দেখতে পাচ্ছ সাইডে, এই রেলিং গুলো সারা ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ব্রিজ আছে সব ব্রিজে দেওয়া হয়। তো তারপর ওখান থেকে বেরিয়ে এখন চলে আসছি। আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা করিমপুর চলে গেল। তো আমরা যাবো রায়পুর গ্রাম। তো আমরা ঢুকে পড়লাম এই গ্রামের দিকে। আর এই গ্রামের দিকে যেতেই কিন্তু পড়ে যায় নদী। আর নদীর পাশ দিয়ে কিন্তু সুন্দর গ্রাম। আর এইসব গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমি চলে আসছি। আর সঙ্গে কিন্তু এই যে মাঝপথে ফেলে রেখা আসা সেই ড্রাইভার। আর আজকে কি হবে আমার ভাগ্যে জানি না। তো যাই হোক, চলো দেখা যাক কি হয়। তো তারপরে ঢুকে পড়ছি রায়পুর গ্রাম। আর রায়পুর গ্রামটা বেশ খুব সুন্দরই আছে। আর ঢুকতেই কিন্তু 3টে টাওয়ার পড়ে। আর মাঝে মাঝে কিন্তু এরকম মাচা পড়ে। আর এই মাচাতে বসে থাকে সব লোকজন। বেশ ভালোই গ্রামটা। আর গোরস্থানের পাশে দেখো কত সুন্দর সুন্দর ফুল। আর এটা হচ্ছে বসন্তকাল, তো সবসময় কিন্তু এইরকমই ফুল থাকে বসন্তকালে। তো যাই হোক, আমি অবশেষে পৌঁছালাম গাড়ি নিয়ে খালি পয়েন্টে। তো এখানে খালি করতে লাগলো। আমি গ্রামটা আশপাশটা ঘুরে দেখছি, বেশ ভালোই লাগছে গ্রামটা। আর এখানকার মানুষ কিন্তু ছাগল প্রিয়। প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু ছাগলের বাঁধার জন্য খুব সুন্দর জায়গা রেখে দিয়েছে। তারপর ওই গ্রাম থেকে এখন বেরিয়ে চলে আসলাম। আর ওই গ্রাম থেকে বেরিয়ে এসে সোজা চলে আসলাম গ্যারেজে। তার কারণ গাড়িতে কথা বলছে না, তাই কথা বলা ঠিক করার জন্য চলে আসলাম। আর এই গ্যারেজে আমিও অনেকবার গাড়ি ঠিক করেছি। তো তারপর ওখান থেকে এখন বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে বেরিয়ে চলে আসছি। আর মাঝপথে বলেছিলাম যে ড্রাইভার থাকে না, সত্যি আজকে ড্রাইভার নেই। এখন আমাকেই নিয়ে যেতে হচ্ছে গাড়ি। এখন সোজা চলে আসছি, এখন নদিয়া জেলায় যাব। আর এমন গাড়ি নিয়ে এসছি, দেখো গাড়ি না আছে হরেন, না আছে কোনো কিছুই। তো এইরকম গাড়ি চালাতে হচ্ছে আজকে, কিছু করার নেই, ভাগ্যে ছিল তাই। তো আমি এখন চলে আসলাম ভাবতা রেলগেটে কিন্তু প্রচন্ড জ্যাম। আর এই জ্যাম্পে পড়ে গেছি আমি, কিছু করার নেই। আর যতদিন না এই কাজ কমপ্লিট হচ্ছে ততদিন এই জ্যাম থাকবেই। তো এইসব দেখতে দেখতে তারপরে চলে আসলাম নদিয়া জেলা। এটা হচ্ছে নদিয়া জেলা ঢুকে পড়লাম। আর নদিয়া জেলা ঢুকতেই সুন্দর, দেখো কত প্রকৃতি সুন্দর। তো অবশেষে চলে আসলাম এইখানে। এবার ইফতারের জন্য কিছু কেনাকাটা। তো এইখানে হয়েছিল, এই কাকিমা কিন্তু পয়সা নিতে চাইছিল না। তো আমি দিলাম, যে কাকিমা বললাম, কাকিমা তোমার তো এটা ব্যবসা। তো যাই হোক, তারপরে চলে আসলাম গাড়িতে। আর গাড়িতে আসতেই কিন্তু আমার গাড়ি হলো খারাপ হয়ে মাঝপথ। তো ইফতারটা আমি এখানেই সেরে নিলাম গাড়ির সামনে, তারপরে দেখা যাচ্ছে। তো অবশেষে গাড়ি ঠিক করে খালি পয়েন্টে পৌঁছালাম। খালি পয়েন্টে এসে খালি হতে লাগলো। নদিয়া জেলায় এই গ্রামটা হচ্ছে বড় কুলবাড়িয়া, যারা চেনো অবশ্যই কমেন্ট করে বলো। তারপর ওই গ্রাম থেকে বেরিয়ে গেলাম সোজা বহরমপুর। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ। তো কেমন লাগলো ব্লগটা? ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থেকে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাই, টাটা।